বাংলাদেশের বিএনপিকে মানুষ ভালোবাসত কি জন্য? একমাত্র তারা ইসলামের মূল্যবোধের শক্তির জন্য। আমি পরিষ্কার বলি, বাংলাদেশের দুইটা বলয় আছে। একটা বলয় হচ্ছে ইসলাম বিরোধী শক্তির ছাতা, যেখানে নাস্তিক, মোরতাদ, কাদিয়ানি সহ যত ভ্রান্ত মতবাদ আছে সবগুলো একটা ছাতার নিচে একত্র হয়েছিল। সেই ছাতার নাম ছিল হাসিনা। এদেশের জনগণ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। ইসলামের জন্য এদেশে মানুষ বিএনপিকে ভালোবেসেছে। আমার মনে আছে জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করে এদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। এরপরে বেগম খালেদা জিয়া এদেশের আলেম ওলামাদেরকে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ইসলামকে ভালোবাসি, আপনারা ইসলাম কায়েম করেন, আমাদের কোনো বাধা নেই। এজন্য মনে রাখতে হবে, আমরা এই জালিমকে হটানোর জন্য কারা নির্যাতন শুধু বিএনপি বা জামাত এককভাবে কেউ করে নাই, এদেশের সব মানুষের অবদান ছিল। আমরা বিএনপির কাছে একটা জিনিস চাই যে তাদেরকে যেভাবে এদেশের জনগণ ইসলামের জন্য ভালোবেসেছে, ইসলামের পক্ষের শক্তি মনে করেছে, সেই অবস্থানটা ধরে রাখো। ইমাম মানে শুধুমাত্র মসজিদে ইমাম নয়, ইমাম মানে শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে ইমাম নয়, ইমাম হচ্ছে মানুষের জাগতিক, ব্যক্তিকেন্দ্রিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে ইমামগণ নেতৃত্ব দিবেন। এটাই ছিল নবী রাসূলদের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাত বনু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। বনি ইসরাঈলদের রাজনৈতিক নেতৃত্ব দিতে নবীগণ, তাসুসুহুম মিনাস সিয়াসা, বনি ইসরাঈলদের যেমন ধর্মীয় নেতৃত্ব দিতেন নবীগণ, ঠিক তেমনি ভাবে তাদের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। তিনি নিজে একদিকে রাষ্ট্রনায়ক ছিলেন, আর একদিকে তিনি আল্লাহর পক্ষ থেকে ধর্মীয় দিকটা আলোচনা করেছেন। এরপরে তিনি ঘোষণা দিয়ে গেলেন, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আসবে আলেমগণ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই নবীগণের ওয়ারিস হচ্ছেন আমাদের এই ওলামায়ে কেরামগণ। সুতরাং ওলামায়ে কেরামরাই হচ্ছেন নবীদের ওয়ারিস, আইম্মাতুল কেরাম। শ্রদ্ধা আইম্মা মাসাজিদ ও আলেম ওলামা, সম্মানিত ওলামায়ে কেরামগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মসজিদ সম্পর্কে আলোচনা করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এখানে 5টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ যেটা, তা হচ্ছে ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের যে ইমামদের অবস্থা, তাতে ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহর পরিবর্তে ওয়া লাম ইয়াখশা ইল্লাল কমিটি, ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি। এইখান থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। সেজন্য প্রয়োজন সমস্ত আলেম ওলামাদেরকে, মসজিদের ইমামদেরকে ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, হাবলিল্লাহিল মাতিন ওয়াল কোরআনুল আযীম, কোরআনে আযীমকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, বিচ্ছিন্ন হইও না। যদি বিচ্ছিন্ন হও, কোরআন বলছে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি তোমরা পরস্পর ইখতিলাফ করো, মতবিরোধ করো, ঝগড়া করো, ফাসাদ করো, দলাদলি করো, জেনে রাখবে ফাতাফশালু, তোমরা ফাসাল, তোমরা হীনমন্যতায় ভুগবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব তোমাদের শত্রুদের অন্তর থেকে চলে যাবে। এই কারণেই আমাদের মনে রাখতে হবে, মসজিদ শুধুমাত্র একটি ইবাদতের জন্যই না। আল্লাহর নবী সর্বপ্রথম মদিনায় গিয়ে যে কাজটি করেছেন, আউয়ালু মা ফাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা হাজারা বিনাউল মসজিদ, প্রথমে মদিনায় গিয়ে মসজিদ তৈরি করেছেন। এই মসজিদ ছিল রাজনৈতিক কেন্দ্র, এই মসজিদ ছিল ধর্মীয় কেন্দ্র, এই মসজিদ ছিল সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে বসে সব কাজগুলো আঞ্জাম দিয়েছিলেন। সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মসজিদের আইম্মায়ে কেরাম, জেনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু দায়িত্ব দিয়েছেন। কোরআনের প্রথম দায়িত্ব হচ্ছে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর রিসালাতকে পৌঁছে দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে ওয়ালা ইয়াখশাউনাহু ওয়া ইয়াখশাউনাহু, আল্লাহকে ভয় করা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমাদের আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করলে চলবে না। কোরআন বলছে সূরা মায়েদার 55 নম্বর আয়াতে,
ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, তোমাদের বন্ধু কোনো কমিটি নয়, তোমাদের কমিটির অন্য কেউ নয়, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ, তোমাদের অভিভাবক হচ্ছেন রাসূল, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা তোমাদের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ অংশগ্রহণ করে তারাই তোমাদের সত্যিকার বন্ধু, তারাই তোমাদের সত্যিকার আপনজন। আমাদের মনে রাখতে হবে, কোরআন পরিষ্কার বলেছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরা মুহাম্মাদের 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিনদের মাওলা আছে, কাফেরদের কোনো মাওলা নেই। ওরা যতই দাবি করুক নেতা আছে, অমুক নেতা না, আল্লাহ বলছেন লা, ওদের কোনো নেতা নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। সুতরাং মনে রাখতে হবে মুমিনদের ইজ্জতের মালিক, সম্মানের মালিক সবকিছু আল্লাহ। কোরআন বলছে সূরা নিসার 139 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধু বানাতে চায়, ওলি বানাতে চায়, তারা কি মানুষের তাদের কাছে ইজ্জত চায় না? সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে আমি এখান থেকে বলতে চাই, সম্মানিত উলামায়ে কেরাম, আমাদের ঐক্যবদ্ধ হয়ে আবার সে হারানো ইজ্জত ফিরিয়ে আনতে হবে। আজকে এখানে বিভিন্ন দল মতের লোকেরা আছেন, আমি একটা কথা স্পষ্ট করতে চাই, বাংলাদেশের বিএনপিকে মানুষ ভালোবাসত কি জন্য? একমাত্র তারা ইসলামের মূল্যবোধের শক্তির জন্য। আমি পরিষ্কার বলি, বাংলাদেশের 2টা বলয় আছে। একটা বলয় হচ্ছে ইসলাম বিরোধী শক্তির ছাতা, যেখানে নাস্তিক, মোরতাদ, কাদিয়ানি সহ যত ভ্রান্ত মতবাদ আছে সবগুলো একটা ছাতার নিচে একত্র হয়েছিল, সেই ছাতার নাম ছিল হাসিনা। এদেশের জনগণ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। ইসলামের জন্য এদেশে মানুষ বিএনপিকে ভালোবেসেছে। আমার মনে আছে জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করে এদেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। এরপরে বেগম খালেদা জিয়া এদেশের আলেম ওলামাদেরকে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি ইসলামকে ভালোবাসি, আপনারা ইসলাম কায়েম করেন, আমাদের কোনো বাধা নেই। এজন্য মনে রাখতে হবে, আমরা এই জালিমকে হটানোর জন্য কারা নির্যাতন শুধু বিএনপি বা জামাত এককভাবে কেউ করে নাই, এদেশের সব মানুষের অবদান ছিল। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরাও যাতে করে ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপির কাছে একটা জিনিস চাই, যে তাদেরকে যেভাবে এদেশের জনগণ ইসলামের জন্য ভালোবেসেছে, ইসলামের পক্ষের শক্তি মনে করেছে, সেই অবস্থানটা ধরে রাখুক। ইনশাআল্লাহ এদেশে ঐক্যবদ্ধ থাকুক মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।